তোমাকে একটা কাজ দিয়েছিলাম, নিশিতের দোকানে খাবারটা দিয়ে আসতে বলেছিলাম, তখন কথাটা কানে যায়নি। কি হলো, বোবায় ধরলো নাকি? মুখটা এমন করে রেখেছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তলে তলে এত বেয়াদবি তাকাচ্ছ কি? হ্যাঁ, জ্ঞানের বাকি শোনাবে নাকি? না সেগুনের তো ঘাটতি নেই তোমার। মাত্র কয়েকটা দিন হলো বাড়িতে এসো, এর মধ্যে দিদি শাওরিকে শেখাচ্ছ কোনটা ঠিক কোনটা ভুল, তার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ, শাওরি একটা কথা বললে তার কথা পাত্তা না দিয়ে ঘরে ঢুকে বসে আছো। নিজের ইচ্ছে মতো চলছো তুমি। তোমার মতলবটা কি? এই বাড়ির কোনো নিয়ম মানবে না ঠিক করেছো। এই যে বৌমার কাছ থেকে শুনতে পেলাম নিশিতের দোকানে খাবার দিতে গিয়েও যাওনি, কথাটা কি সত্যি? কেন, অতিমধ্যে কি দুর্ঘটনা ঘটলো যে খাবারটা ফেরত নিয়ে আসতে হলো? বাবা, মুখ দিয়ে যে বাক্স হচ্ছে না। এমনিতে তো কথার তোরে সামনে করে দাঁড়াবার জো নেই। মেয়ে মানুষ কম কিসে, ছেলেতে আর মেয়েতে তফাৎ কি? আরো কত বাকি। তো যে কাজটা তোমাকে করতে দেওয়া হলো সে কাজটা ঠিক করে করা হলো না কেন? বলো, জবাব দেবে নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? বড় বৌমা, চুপ করে থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি। ইসিমা একদম ঠিক কথা করেছিল। সর্বনাশী মেয়ে মানুষকে আমি নিশিতের গলায় ঝুলিয়ে দিয়েছি। একেবারে ঠিক চিনেছিল তোমায়। এক মাসও হলো না বিয়ে হয়েছে, এর মধ্যে নিত্য নতুন রূপ খুলছে। আমার দিকে খেয়াল নেই, শাওরির কথা শোনার বালাই নেই, এমনকি প্রশ্ন করলে তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছো না তুমি। তুমি কি ভেবেছো কি খুব চালাক মেয়ে মানুষ না? চুপ করে থেকে তুমি রাগ দেখাবে, আর আমার ছেলে তোমার চারপাশে ঘুরঘুর করে তোমার রাগ ভাঙাবে। আর তাকে তুমি কি করবে? তোমার কোড়ে আঙুলে তুলে নাচাবে। কি ভেবেছো তোমার চালাকি কেউ ধরতে পারবে না? একটা কথা ভালো করে শুনে রাখো, আমার ছেলেদের আমি এমন শিক্ষা দিইনি যে তারা বউকে মাথায় তুলে নাচবে। শ্যামলকে দেখোছো মেজো বৌমাকে কেমন জব্দে রাখে? নিশিত তোমার কর্তা, তোমার চাকর নয়। সে হেসে কথা বলে বলে তার ভাল মানুষের সুযোগ নিও না, ওটা তার স্বভাব, দুর্বলতা নয়। তার মা এখনো বেঁচে আছে। আমার নিশিতের গায়ে আমি কোনো আঁচ লাগাতে দেবো না। যদি ভেবে থাকো খানিক ন্যাকামি দেখিয়ে আর ছলা কলা করে আমার নিশিতকে তুমি আঁচলে বেঁধে রাখবে, তাহলে পেট তুমি বলে রাখি তুমি ভুল করছো। সব চল তোমার বাপের ঘরে থাকতে পারে, এখানে নয়। সব শিখে এলে না ভুলে যাও, তাতেই তোমার মঙ্গল। আমার সংসারেও সব চলবে না। আমার বাপের বাড়িতে কেউ এরকম ভাবে না, আর আমাকেও কেউ শেখায়নি এসব। আপনি আমাকে ভুল বুঝছেন। চুপ, একদম চুপ। এর আগে তো তোমার দাদা তোমার অনেক গুণকীর্তন করেছিল, একবারও তো বলেনি তোমার মুখের লাগামটা এত কমজোর। বাপের ঘরের কথা উঠলে একবারে ফট করে উঠায়। ওসব একদম রেখে দাও। ছেটিয়ে বিষ কি করে ছাড়তে হয় না ভবানী খুব ভালো করে জানে। বড্ড বেশি লাগাম ছড়া হয়ে উঠেছো, তোমাকে এবারে বাগিয়ে আনতে হবে। চলো, তুমি এক্ষুনি ওই টিফিন নিশিতের দোকানে দিয়ে আসবে। চলো।
কি দেখছিস বলতো তুই? একটা জিনিস। আরে বাবা, কি সেটা বলবি তো? তোমার খিদে পাচ্ছে না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। বেলা গড়িয়ে গেল, কই সুন্দরী তো এখনো খাবার নিয়ে এলো না। আজকে তো সুন্দরীর খাবার আনার কথা নয়। তাহলে কে আনবে? বড় মা তো তোমার খাস খেয়াল রাখার জন্য একজনকে এনেছে, আজ সেই খাবার আনবে। আমি তো সব ফিট করে এলাম, বড় মা তো তেমনটাই বললো, কিন্তু এখনো আসছে না কেন? দেখ, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। আমার তো অন্য কথা মনে হচ্ছে। নিশ্চয়ই বড় বৌদি ওই ঝামেলার সময় এসছিল, দোকানে এত ভিড় দেখে না চলে গেছে। এ মা, ও যদি তখন এসে সব দেখে থাকে, আমি মাথা গরম করে কি বলতে কি বলে ফেলেছি কে জানে। ছি 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 ছি। যা বলেছো ঠিকই বলেছো, ওদের ওরকমই শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু বড় বৌদি এখনো আসছে না কেন? নাও তোলো এটা, যাও কি নিচিতকে দোকানে দিয়ে এসো, যাও। কি হলো কি? কথা কানে যাচ্ছে না? তোলো এটা। এই মানুষের বেশি জেদ ভালো নয়। বড় বৌমা, আমাকে খারাপ কিছু করতে বাধ্য করো না কিন্তু। আমার সামনে দাঁড়িয়ে জেদ দেখানোর ফল ভালো হবে না বলে দিল। যেটা বলছি করো। এই মেয়ে মানুষ তো ভালো কথা শোনার মানুষ নয়। দাঁড়া, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। সকালে ওর বৌদির সঙ্গে দুটো ভালো করে কথা কইলাম তো, এখন এই খারাপ কথাটা তো শোনাতেই হয়। তাদের বাড়ির মেয়ে, তারা তো দায় এড়িয়ে যেতে পারে না। যে চুলোতেই থাক, আমেরিকাতেই থাক, আর যেখানেই থাক, এবার ফোন কর, আমেরিকায় ফোন কর। হলো কি? হ্যাঁ, এ বাড়ি থেকে কথা না শুনে চলাটা ছোঁয়াচে রোগ হয়ে গেল নাকি? সকলে দাওয়াই আমার কাছে আছে, ফোনটা কর। যে কেন বিপদ ডেকে আনছিস? ফোনটা করে দে না। এবার এই বাড়ির ছেলেদের আমি যত দেখি না তত অবাক হই। তাদের যেন মাকে সব কথা বলা যায়, না হলে যেন তাদের পেটের ভাতই হজম হয় না। এই যে তখন তুমি বড়দাকে খাবার দিয়ে আসোনি, সেটা বড়দার মাকে গিয়ে বলার কি দরকার ছিল?